নমস্কার সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। আমরা শিখছি টেন্স। ইংরেজি গ্রামারের গুরুত্বপূর্ণ জিনিসগুলির মধ্যে একটি হলো টেন্স। আমরা জানি সঠিকভাবে ইংরেজি লিখতে গেলে বা বলতে গেলে আমাদেরকে টেন্স অবশ্যই শিখতে হবে। আমরা অলরেডি টেন্সের প্রেজেন্টের 4টি ভাগ, পাস্টের 4টি ভাগ এবং ফিউচার ইনডিফিনাইট এবং কন্টিনিউয়াস নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা সে ভিডিওগুলো দেখেনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। আজকের আলোচনার বিষয় হলো ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে প্রথমে জানবো ফিউচার পারফেক্ট টেন্স কখন হয়, ক্রিয়ার রূপটা কি থাকে, সেন্টেন্স স্ট্রাকচার কেমন হবে, কিভাবে আমরা ইংরেজিতে ট্রান্সলেশন করব। যদি আমাদের সঠিকভাবে ইংরেজিতে বাক্য গঠন করতে হয় বা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে হয়, টেন্স কিন্তু আমাদের খুব ভালো করে শিখতেই হবে। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। চলো শুরু করা যাক আজকের বিষয়, ফিউচার পারফেক্ট টেন্স। দেখো, ফিউচার পারফেক্ট টেন্স কখন হয়? কোনো কাজ ভবিষ্যতে হইয়া থাকিবে বা ঘটিয়া থাকিবে বুঝাইলে। তাহলে কোনো একটা কাজ যেটা ভবিষ্যতে হয়ে থাকবে বা ঘটে থাকবে বুঝাবে, বা ভবিষ্যতের কোনো কাজ বা ঘটনা, ভালো করে খেয়াল করবে কিন্তু, ভবিষ্যতেরই অপর কোনো কাজের পূর্বে ঘটবে বোঝালে অধিকতর পূর্বের কাজটির ফিউচার পারফেক্ট টেন্স এবং যেটা পরে হবে পরের কাজটার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। তাহলে কিছুটা পাস্ট পারফেক্টের মতো। পাস্ট পারফেক্টের দুটোই ছিল অতীতের কাজ, এখানে হচ্ছে ফিউচারের কাজ। ভালো করে খেয়াল করবে যে কোনো কাজ ভবিষ্যতে হইয়া থাকিবে বা ঘটিয়া থাকিবে বুঝালে সেক্ষেত্রেও ফিউচার পারফেক্ট টেন্স হয়। সে ফুটবল খেলিয়া থাকিবে, আমরা মেলা যাইয়া থাকিব। আর একটা কি, ভবিষ্যতের কোনো কাজ, ভালো করে খেয়াল করো, বা ঘটনা ভবিষ্যতের অপর কোনো কাজের পূর্বে ঘটবে বোঝালে। তাহলে দুটো কাজ ভবিষ্যতেরই, একটা কাজ অন্য কাজের পূর্বে ঘটবে বোঝালে। পাস্ট পারফেক্টের ক্ষেত্রে কি বলেছিলাম, অতীতের দুটো কাজের মধ্যে একটা আরম্ভ হবার আগে অপর কাজটা শেষ হয়েছিল বুঝালে। এই জন্য আমি তোমাদের বলেছিলাম তোমরা যখন টেন্স পড়বে কম্পেয়ার করে পড়বে, তাহলে বুঝতে সুবিধা হবে। আর যেহেতু এটা ফিউচার পারফেক্ট, তাই কি হবে দেখো, ভবিষ্যতের কোনো কাজ বা ঘটনা ভবিষ্যতেরই অপর কোনো কাজের পূর্বে ঘটবে বোঝালে। পাস্টের ক্ষেত্রে ছিল অতীতের দুটো কাজের মধ্যে একটা আরম্ভ হবার আগে অপরটা শেষ হয়েছিল বোঝালে। আর যেহেতু এটা ফিউচার পারফেক্ট, সেজন্য ভবিষ্যতেরই কোনো কাজ ভবিষ্যতেরই অপর কোনো কাজের পূর্বে ঘটবে বোঝালে যে কাজটা বেশি অধিকতর পূর্বে ঘটবে, মানে বেশি আগে হবে, তার হবে ফিউচার পারফেক্ট টেন্স। আর যেটা পরে হবে দুটোর মধ্যে, দুটোই কিন্তু ভবিষ্যতে, তার হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ওক্ষেত্রে হচ্ছিল যেটা অধিকতর আগে ঘটেছিল তার হয়েছিল পাস্ট পারফেক্ট টেন্স, যেটা অধিকতর পরে হয়েছিল তার হয়েছিল পাস্ট ইনডিফিনাইট টেন্স। এখানে যেটা অধিকতর আগে হবে তার হবে ফিউচার পারফেক্ট, আর যেটা অধিকতর পূর্বে হবে তার হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে যখন আমাদেরকে কোনো একটা বাক্য বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে দেবে, যদি বাক্যটা পড়ে বুঝতে পারি যে এই কোনো কন্ডিশনকে, ক্রাইটেরিয়াকে বোঝাচ্ছে, তাহলে জানবো সেটা ফিউচার পারফেক্ট টেন্স আছে। বা তোমরা যখন ধরো কোনো রাইটিং লিখছো, কোনো লেখার ক্ষেত্রেও কিন্তু হয়তো মনে মনে কোনো একটা বাক্যকে ইংরেজিতে সাজিয়েছো, সেটা কি টেন্স হবে, তোমরা যখন দেবে এটার সঙ্গে মিলছে তখন জানবে সেটা ফিউচার পারফেক্ট। খুব ভালো করে এখানটা মনে রাখতে হবে কিন্তু, কিছুটা পাস্ট পারফেক্টের মতো। পাস্টে অতীতের কাজ দুটো, আর ফিউচার পারফেক্টে দুটোই ভবিষ্যতের কাজ। কম্পেয়ার করে পড়বে, খুব ভালো মনে থাকবে। দেখো, যে বুঝতে পারলো না যে এটা ভবিষ্যতের কাজ নাকি ভবিষ্যতের দুটো কাজ, সে কি করবে, বাংলাতে যদি বাক্যটা দেওয়া থাকে বা তোমরা যখন বাক্যটাকে সাজাবে মনে মনে, আগে তো বাংলায় মনে মনে ঠিক করে নেবে যেটা লিখবো, ক্রিয়া রূপটা দেখবে। যদি ক্রিয়ার শেষে ইয়া থাকিব বা ইয়া থাকিবে থাকে, তাহলে জানবে সেটা ফিউচার পারফেক্ট টেন্সে আছে। যে ক্রিয়াপদটার শেষে যদি ইয়া থাকিব বা ইয়া থাকিবে থাকে, তাহলে যে বাক্যটা পড়ে বুঝতে পারলো না এটা ফিউচার পারফেক্টে আছে, সে তখন কি করবে, ক্রিয়াপদটাকে ভালো করে খেয়াল করবে। ক্রিয়ার শেষে যদি ইয়া থাকিব বা ইয়া থাকিবে থাকে, তাহলে তুমি শিওর হলে বাক্যটা ফিউচার পারফেক্ট টেন্সে রয়েছে। এবারে সেন্টেন্স স্ট্রাকচার কি হবে দেখো, প্রথমে বসবে সাবজেক্ট, প্রেজেন্টের মতনই, শুধু শ্যাল বা উইল। তারপরে বসবে শ্যাল বা উইল। এটা হচ্ছে ফিউচারের জন্য আমরা জানি শ্যাল বা উইল মডেলটাকে ব্যবহার করতে হয়। কোথায় শ্যাল বসে কোথায় উইল বসে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, তবু একটু সংক্ষেপে বলে দিচ্ছি। ফার্স্ট পার্সনের পরে শ্যাল বসে, সব ক্ষেত্রে নয়, আর বাকি সব ক্ষেত্রে উইল বসে। তারপরে দেখো হ্যাভ, প্রেজেন্ট পারফেক্টে কি হচ্ছিল, এস প্লাস হ্যাজ বা হ্যাভ, এখানে অলওয়েজ হ্যাভ। তারপরে হচ্ছে V3
তারপরে হচ্ছে আদার পার্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল, তারপরে হ্যাভ ভার্ব, অলওয়েজ হ্যাভ, এটা সুবিধা আছে, তোমাকে জানতে হলো না কোথায় হ্যাজ কোথায় হ্যাভ, তারপরে V3, তারপরে আদার পার্ট অফ দ্য সেন্টেন্স। এই বাক্যের গঠন হবে। এরপরে দেখো যেটা প্রেজেন্ট ইনডিফিনাইট যে অংশটা হবে সেটা তো আমরা জানি SV1 ও প্রেজেন্ট ইনডিফিনাইট যেটা বাক্যের গঠন সে অনুযায়ী বসে যাবে। তাহলে ফিউচার পারফেক্টের জন্য সেন্টেন্স স্ট্রাকচার হবে এটা, তারপরে প্রেজেন্ট ইনডিফিনাইটের জন্য হবে কোনটা, যেটা প্রেজেন্ট ইনডিফিনাইট বাক্যের গঠন S প্লাস V1 প্লাস ও, এইভাবে বসে যাবে। এরপর আমি তোমাদের কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি ফিউচার পারফেক্ট টেন্সের, তোমরা ভালো করে খেয়াল করো। দেখো এখানে আমি 3টে এক্সাম্পল দিয়েছি। কি তুমি আসার আগে আমি চলে যাব, চলে যাব মানে কি, চলে যাওয়ার মানে হচ্ছে সাধু ভাষায় বললে চলিয়া যাইব, এটা খেয়াল করবে। তারপরে কি বলেছি, সে বিদ্যালয় যাবার আগে আমি কাজটি করিয়া থাকিব আর তুমি ফুটবল খেলিয়া থাকিবে। তাহলে এই বাক্যগুলো পড়ে আমরা যদি বুঝতে না পারি যেটা ফিউচার পারফেক্ট টেন্সে আছে, আমি তোমাদের কি বলেছিলাম তোমরা ক্রিয়া রূপটাই দেখবে। দেখো চলিয়া যাইব, দেখো ক্রিয়াপদে কি থাকবে, ইয়া থাকিব, ইয়া থাকিবে, এরকম করিয়া থাকিব, দেখো ইয়া থাকিব, খেলিয়া থাকিবে, তাহলে দেখো হয় ইয়া থাকিবে, নাহলে ইয়া থাকিব, নাহলে ইয়া যাইবে বা ইয়া যাইব। এই যখন আমরা রূপটা দেখতে পেলাম ক্রিয়াপদের, তখন আমরা শিওর হয়ে গেলাম বাক্যটা ফিউচার পারফেক্ট টেন্সে আছে। ফিউচার পারফেক্ট টেন্সে কি না, দুটোই ভবিষ্যতের কাজ, একটা অধিকতর আগে হবে, একটা অধিকতর পরে হবে। যেটা বেশি পূর্বে হবে সেটার ফিউচার পারফেক্ট, যেটা তার মধ্যে পরে হবে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। দেখো তুমি আসার আগে আমি চলে যাব, কোনটা বেশি হবে, তুমি আসার আগেই আমি চলে যাব, তাহলে আগে আমি চলে যাব তারপর তুমি আসবে, আই শ্যাল হ্যাভ। দেখো সাবজেক্ট হলো, শ্যাল বা উইল হলো, হ্যাভ হলো, V3 গন, আই শ্যাল হ্যাভ গন দিয়ে যেটা পরে হবে তার মধ্যে সেটার কি হবে, প্রেজেন্ট ইনডিফিনাইট, বিফোর ইউ কাম, সাবজেক্ট V1। তাহলে সাবজেক্ট হলো, শ্যাল বা উইল হলো, হ্যাভ হলো, V3 হলো, বিফোর মানে আগে পূর্বে। আবার দেখো পরের অংশটা যেটা অধিকতর পরে হচ্ছে সেটার কি হবে, প্রেজেন্ট ইনডিফিনাইট, সাবজেক্ট তুমি, আর কাম আসা, তোমার আসা। তাহলে তুমি আসার আগে আমি চলে যাব, আই শ্যাল হ্যাভ গন বিফোর ইউ কাম। পরের বাক্যটা দেখো, সে বিদ্যালয় যাবার আগে আমি কাজটি করিয়া থাকিব। তাহলে কোনটা বেশি আগে হবে, সে বিদ্যালয় যাবে তারও আগে আমি কাজটা করিয়া থাকিব। ভালো করে খেয়াল করবে, দুটোই ভবিষ্যতের কাজ। সে বিদ্যালয়ে যাবে আর তারও আগে, বিদ্যালয় যাবার আগেই আমি কাজটা করে থাকবো। তাহলে যে কাজটা বেশি আগে হবে, বেশি পূর্বে হবে, সেটার ফিউচার পারফেক্ট, আর যে কাজটা তারই মধ্যে পরে হবে, দুটোই যদিও ভবিষ্যতের, সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট। তাহলে আগে আমি কাজটা করিয়া থাকিব। তাহলে প্রথমে কি হবে, আই শ্যাল হ্যাভ ডান দি ওয়ার্ক। দেখো কি হলো, সাবজেক্ট শ্যাল বা উইল, হ্যাভ, V3 দিয়ে অবজেক্ট। এরপরে সে বিদ্যালয় যাওয়া, বিফোর মানে আগে বা পূর্বে, বিফোর হি গোজ টু স্কুল। দেখো এটা যেহেতু পরের পার্ট তাই এটার কি হলো, প্রেজেন্ট ইনডিফিনাইট। তাহলে যেটা অধিকতর আগে সেটা হলো ফিউচার পারফেক্ট, যেটা অধিকতর পরে তার হলো প্রেজেন্ট ইনডিফিনাইট। বাক্যের গঠন থাকবে সাবজেক্ট V1 আদার পার্ট অফ দ্য সেন্টেন্স। যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। এরপরে দেখো তুমি ফুটবল খেলিয়া থাকিবে, ভবিষ্যতে কোনো কাজ হইয়া থাকিবে বা ঘটিয়া থাকিবে। তাহলে প্রথমে কি বসবে, ইউ, তারপরে মোডালটা দাও উইল হ্যাভ প্লেড ফুটবল, এটা হলো অ্যান্সার। যে ইউ উইল হ্যাভ প্লেড ফুটবল, সাবজেক্ট শ্যাল বা উইল, হ্যাভ, V3 আদার পার্ট অফ দ্য সেন্টেন্স বা অবজেক্ট। তাহলে আমরা যদি এই সেন্টেন্স স্ট্রাকচারটাকে ফলো করে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন, বা তুমি যখন কোনো একটা রাইটিং লিখছো যেটা তুমি ভেবে নিয়েছো বাক্যটাকে মনে মনে, যদি ওই সেন্টেন্স স্ট্রাকচার ফলো করে ইংরেজিতে ট্রান্সফর্ম করি, তাহলে কিন্তু একদম নির্ভুলভাবে প্রত্যেকটা বাক্য আমরা ইংরেজিতে লিখতে পারবো। আর তোমরা যখন টেন্স পড়বে, আমি তোমাদের আগেও বলেছি, কম্পেয়ার করে পড়বে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। যদি কম্পেয়ার করে পড়ো বা যখন কন্টিনিউয়াসগুলো পড়ছো, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, তাহলে কিন্তু তোমরা ডিফারেন্সিয়েট করে পড়লে খুব ভালো বুঝতে পারবে, জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। আর প্রত্যেক দিন তোমরা প্রত্যেকটা টেন্স থেকে একটা দুটো করে বাক্য নিজেই বানাবে বা বাংলাতে সেটাকে লিখবে,
লিখে তার ইংরেজি ট্রান্সলেশন করবে। যত বেশি প্র্যাকটিস করবে তত তোমাদের উত্তরগুলো নিখুঁত হবে, মানে তত তোমাদের ইংরেজিতে ট্রান্সলেশনটা বা ইংরেজি বাক্য গঠনটা নির্ভুল হবে। আর যদি আমাদেরকে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে হয় বা ইংরেজি সঠিকভাবে লিখতে হয়, টেন্স কিন্তু জানতেই হবে। দেখো আমি তোমাদের এবারে টেন্স চেঞ্জ কিভাবে করতে হয়, কিভাবে টেন্স ট্রান্সফর্ম করতে হয়, যদিও এ নিয়ে অলরেডি আমি আলোচনা করেছি আগের ভিডিওগুলোতে, আজকেও আর একবার দেখিয়ে দিচ্ছি, খুব ভালো করে দেখো। একটা বাক্য দিয়েছি কি, হি গোজ টু স্কুল বাই বাস। বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। যে এই বাক্যটাকেই আমি এই 6টা টেন্সে ট্রান্সফর্ম করছি, দেখো কিভাবে। প্রথমে করব কি, আমি শর্ট ফর্মগুলো লিখেছি পাস্ট ইনডিফিনাইট। তাহলে যখন যে টেন্সে ট্রান্সফর্ম করব সেই টেন্সের যে বাক্যের গঠন সেই অনুযায়ী কিন্তু আমরা বাক্যটাকে লিখব। দেখো পাস্ট ইনডিফিনিটে বাক্যের গঠন কি, প্রথমে বসবে সাবজেক্ট হি, তারপরে কি দেখো V2, এখানে গোজটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে, আমরা V2 করে দিলাম হি ওয়েন্ট, তারপরে আদার পার্ট অফ দ্য সেন্টেন্স হি ওয়েন্ট টু স্কুল বাই বাস। এটা হলো উত্তর, যে সাবজেক্ট V2 আদার পার্ট অফ দ্য সেন্টেন্স। পরে দেখো ফিউচার ইনডিফিনাইট। ফিউচার ইনডিফিনাইট বাক্যের গঠন কি, সাবজেক্ট শ্যাল বা উইল V1 ও, মানে এটা কিন্তু আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে বাক্যের গঠনগুলো। যে টেন্সে আমরা ট্রান্সফর্ম করব সেই টেন্সের বাক্যের যে স্ট্রাকচারটা সেইটা আমাদেরকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে ফিউচার ইনডিফিনাইট যখন করছি দেখো কি হবে, প্রথমে হি, তারপরে উইল গো, সাবজেক্ট হলো শ্যাল বা উইল হলো V1 হলো টু স্কুল বাই বাস, সাবজেক্ট শ্যাল বা উইল V1 আদার পার্ট অফ দ্য সেন্টেন্স। দেখেছো? তারপরে দেখো ফিউচার পারফেক্ট, আজ কি শিখলাম, বাক্যের গঠন কি হবে, এস শ্যাল বা উইল হ্যাভ V3 ও, আমরা ওইভাবেই করব, প্রথমে এস, তারপরে শ্যাল বা উইল করলাম, হ্যাভ V3 গন, তারপরে আদার পার্ট অফ দ্য সেন্টেন্স টু স্কুল বাই বাস। তাহলে উত্তর হলো হি উইল হ্যাভ গন টু স্কুল বাই বাস, সাবজেক্ট শ্যাল বা উইল হ্যাভ V3 আদার পার্ট অফ দ্য সেন্টেন্স। এবার দেখো পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসে বাক্যের গঠন কি, সাবজেক্ট, তারপর হচ্ছে বিভার, বিভার মানে এখানে হচ্ছে ওয়াজ বা ওয়ার VING ও। তাহলে আমরা সেই অনুযায়ী করবো, দেখো প্রথমে সাবজেক্ট লিখলাম, তারপরে হি এর পরে ওয়াজ বসবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে ওয়াজ বসে, তারপরে VING, যেহেতু গোটা হচ্ছে মেন ভার্ব, আমরা জানি ING ফর্ম সবসময় মেন ভার্বের সঙ্গে যুক্ত হয়, তারপরে আদার পার্ট অফ দ্য সেন্টেন্স বাই বাস। তারপর দেখো ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াসে বাক্যের গঠন কি, সাবজেক্ট শ্যাল বা উইল বি ভার্বের সঙ্গে ING আদার পার্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে যেই টেন্সে দেখো ট্রান্সফর্ম করছি সেই টেন্সের যে সেন্টেন্স স্ট্রাকচারটা সেইটাকে আমাদেরকে অ্যাপ্লাই করতে হচ্ছে। তাই প্রত্যেকটা টেন্সের সেন্টেন্স স্ট্রাকচারগুলো আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। টেন্স ট্রান্সফর্ম করার সময় বা যখন আমরা বাংলা থেকে ইংরেজিতেই হোক বা একটা বাক্য ইংরেজিতে গঠন করব, অবশ্যই আমাদেরকে প্রত্যেকটা টেন্সের সেন্টেন্স স্ট্রাকচারগুলো খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ সেই স্ট্রাকচারটা ধরেই বাক্যটা গঠিত হবে। তাহলে দেখো ফিউচার কন্টিনিউয়াসে করছি এবারে হি, তারপরে উইল হলো, এখানেতে কি বলেছিলাম, বিটা বি থেকে যাবে, প্রেজেন্টের ক্ষেত্রে অ্যামিজার হয়, পাস্টের ক্ষেত্রে ওয়াজ ওয়ার হয়, কিন্তু ফিউচার কন্টিনিউয়াসে এটা আমাদের একটা সুবিধা, বিটা বি থেকে যায়, যে আমাদেরকে ভাবতে হবে না অ্যামিজার বসবে না ওয়াজ ওয়ার বসবে। তাহলে সাবজেক্ট হলো, উইল হলো, বি হলো, ভার্বের সঙ্গে ING, তারপরে আদার পার্ট অফ দ্য সেন্টেন্স স্কুল বাই বাস। এবার দেখো লাস্টে কি দিয়েছি, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের কি বাক্যের গঠন, এস হ্যাভ ভার্ব মানে হ্যাজ বা হ্যাভ V3 ও। তাহলে প্রথমে আমরা লিখবো এস, দেখো তারপরে হ্যাভ ভার্ব, এখানে হ্যাজ বসবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার পরে হ্যাজ বসে, তারপরে V3 গো এর পাস্ট পার্টিসিপল করো গন, তারপর আদার পার্ট গন টু স্কুল বাই বাস। এটা হলো উত্তর। তাহলে যে টেন্সে আমরা বাক্যটাকে চেঞ্জ করব, রূপান্তর করব, ট্রান্সফর্ম করব, সেই টেন্সের যে সেন্টেন্স স্ট্রাকচারটা আমরা সেই স্ট্রাকচার অনুযায়ী বাক্যগুলোকে সাজাবো, তাহলেই কিন্তু আমরা সঠিকভাবে প্রত্যেকটা বাক্যকে লিখতে পারবো বা ট্রান্সফর্ম করতে পারবো। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম ফিউচার পারফেক্ট টেন্স কখন হয়, ফিউচার পারফেক্ট টেন্সের ক্রিয়ারূপটা কি, বাক্যের গঠনটাই কি হবে, বা কিভাবে আমরা একটা টেন্সকে ট্রান্সফর্ম করবো তা নিয়ে। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই,
তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। পরের ভিডিওতে আমরা আলোচনা করব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। ভালো থাকো সকালে, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।